আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ। আর এটা হচ্ছে মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজের এপিসোড 6। ফাইনালি আমরা খেলছি এপিসোড 6। আর তোমরা পার্ট 5-এ মানে এপিসোড 5-এ এত ভালোবাসা দিয়েছো যে ভাই ওখানে 16,000 লাইক তোমরা কিছুদিনের মধ্যেই করে দিয়েছো ভাই। তো অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে মন থেকে। এটাতেও সেরকমই ভালোবাসা দেখিও, তাহলে পার্ট 7 অনেক তাড়াতাড়ি আসবে। আর পার্ট 6-এ আমরা অনেক এপিক একটা জিনিস করব। আজকে আমরা মাইনক্রাফটে গুপ্তধন খুঁজতে যাব। হ্যাঁ ভাই, ট্রেজার হান্ট করতে যাব। অনেক মজা হবে আজকে পার্ট 6-এও। তো এটা তো অবশ্যই লাইক করে দাও এক্ষুনি। আর এখন ভাই দেখো সন্ধ্যাও হয়ে গেছে ভাই। সন্ধ্যা হলে কি করবো ভাই, একটা কাজ করি, আমরা প্রথমে ঘুমিয়ে টুমিয়ে সকালবেলা ভাই আমরা ট্রেজার হান্ট করতে যাব। আর তোমরা হয়তো ভাবছো যে আমি কোথায় থেকে জানলাম যে কোথায় ট্রেজার আছে, কোথায় গুপ্তধন আছে, সেটাও তোমাদের দেখাচ্ছি একটু পরে, দাঁড়াও। আর তোমাদের আমি দেখিয়েছিলাম পার্ট 5-এ যে আমরা একটা ফিশিং হাট বানিয়েছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে ফিশিং করবো এসে। সেটা হচ্ছে আমাদের সেই ফিশিং হার্ড। এই দেখো এটা কেমন লাগছে, এটাও অবশ্যই কমেন্টে তোমরা বলো। এটাও অনেক কষ্ট করে বানিয়েছি, যদিও সিম্পল হয়েছে, বেশি ভালো হয়নি, কিন্তু তাও কমেন্টে বলো এটা কেমন লাগছে দেখতে। আমার তো অনেক এপিক লাগছে ভাই। এটা ছোটোখাটো হয়েছে জানি, মোটামুটি ভালোই হয়েছে। তো চলো এটা দেখো ভাই, অনেকটা সুন্দর লাগছে। এখানে এসে দাঁড়িয়ে ভাই এখান থেকে আমরা ফিশিং করতে পারবো ইজিলি। ওকে, আর আজকে আমি পুরোপুরি রেডি ফিশিংয়ে যাওয়ার জন্য। আবে ভাই, ট্রেজার হান্ট করতে যাওয়ার জন্য, ফিশিংয়ে যাওয়ার জন্য না ভাই, নুব আমি একটা। আর আমি তোমাদের আগের দিন বলেছিলাম যে তোমরা বলো কমেন্টে যে এতগুলো লামা আমার কাছে হয়েছে, এগুলো লামা দিয়ে আমি কি করব। তোমরা বলেছো ভাই লামা তো নুবরা কানেক্ট করে, মানে লামা তো নুবরা, মানে কি বলছি আমি, মানে লামা তো নুবরা কালেক্ট করে, লামা দিয়ে তো কিছু হয় না, যারা নুব তারাই লামা নিয়ে কালেক্ট করতে থাকে। আমি নুব ভাই, কি আর করা যাবে, আমি সত্যি সত্যি হয়তো নুব, ওই জন্য ভাই আমি লামা কালেক্ট করছি। যাই না ভাই, চলো একটা কাজ করি। এখানে আমাদের ভিলেজারগুলো কোথায় গেল? ও আচ্ছা আচ্ছা, ঘুমাচ্ছে ভাই, আমি তো ভয় পেয়ে গেছিলাম। চলো আমিও ফটাফট ঘুমাই, আর সকালবেলা আমি যাব ট্রেজার হান্ট করতে। ভাই আজকে পার্ট 6 অনেক বেশি এপিক হবে, অনেক বেশি ধাসও হবে ভাই। চলো দরজা জানলা সব আটকে দিয়ে আমি ঘুমিয়ে যাই, বলা যায় না ক্রিপার চলে আসতে পারে। আর আগের দিন আমি এই যে ক্যাটটা ধরেছিলাম, তোমাদের যা যা জানো এটা অফ ক্যামেরায় আমি করেছি। আর এখনও পর্যন্ত যারা যারা পার্ট 1, 2, 3, 4, 5 এইগুলো দেখোনি, অবশ্যই গিয়ে দেখে আসতে পারো। এটা একটা বিগিনার ফ্রেন্ডলি সিরিজ, তাই যারা যারা মাইনক্রাফট খেলতে পারো না বা মাইনক্রাফট বোঝো না, তারাও বুঝতে পারবে আমি অনেক ইজিভাবে খেলছি। আর যারা যারা জানো যে আমি অনেক ইজি মোডে গেমটা স্টার্ট করেছি, আর যারা যারা বেশি প্রো তাদেরকে আমি বলে দিই ভাই আমিও অনেক নুব, আমি ভাই সত্যি সত্যি নুব, আমি গেমটা খেলছি আর শিখছি। যারা যারা মনে করো যে আমি কিচ্ছু পারি না ভাই, তাদের জন্য সরি, আমি কিছু করতে পারবো না। আমি এটা বিগিনার ফ্রেন্ডলি এপিসোড বানাতে চাচ্ছি, একদম শুরু থেকে ডিটেলভাবে গেমটা খেলতে চাচ্ছি। তো তোমরা রেডি তো সবাই ট্রেজার হান্টে যাওয়ার জন্য? কিন্তু তার আগে আমি দেখাচ্ছি একটা জিনিস। এইখানে দেখো ভাই সাব, তোমরা তো দেখেই নিয়েছি একটু আগে। এইখানে আমার কাছে আজকে সব কিছু হয়ে গেছে, ডায়মন্ডের আর্মার, ডায়মন্ডের হেলমেট, বুট, ডায়মন্ডের টুলস, সব কিছু ভাই, সব কিছু ডায়মন্ডের হয়ে গেছে আজকে আমাদের কাছে। আজকে আমার কাছে অনেক প্রোটেকশন আছে। আর আমি শিল্ডটাও হাতে নিয়ে নিই, দাঁড়াও, এই দেখো শিল্ডটাও হাতে নিয়ে নিয়েছি, দেখেছো তোমরা। আর এখানে একটা ম্যাপ আছে আমার কাছে, ম্যাপটা তোমাদের একবার দেখিয়ে দিই। তোমরা হয়তো ভাবছো ম্যাপ কোথায় পেলাম, দাঁড়াও, ম্যাপটা হচ্ছে আমি ট্রেডিং করে নিয়েছি ভাই। এই দেখো এটা হচ্ছে আমার ম্যাপ, এক কোণায় আমার বাড়ি। আর আজকে আমরা ট্রেজার হান্ট এইভাবেই করতে যাব। আমরা বানিয়েছি একটা কার্টোগ্রাফার ট্রেডার, তোমাদের দেখাচ্ছি কী করে কার্টোগ্রাফার ট্রেডার বানাতে হয়, মানে সেটা দেখবো না কী করে বানাতে হয়, শুধু বলে দিচ্ছি। চলো ভাই দেখাচ্ছি। এখানে আমাদের কার্টোগ্রাফার ট্রেডার কোথায় গেল, দাঁড়াও, এখানে তো ছিল। এই দেখো এখানে কার্টোগ্রাফির টেবিল বলে একটা টেবিল হয়, যেটা আমি এখানে রেখেছি। আর এখানে একটা ভিলেজার এসে ট্রেডার হয়ে যায়, মানে কার্টোগ্রাফার হয়ে যায়। এই দেখো এটা হচ্ছে আমাদের কার্টোগ্রাফার। আর এখানে আমি ট্রেডিং করতে করতে দেখো কত কিছু আনলক করে নিয়েছি। এখানে যদি তোমরা ভালো করে নোটিস করো, এখানে দেখো ওশান এক্সপ্লোরার ম্যাপ, তারপরে ভাই আমাদের উডল্যান্ড এক্সপ্লোরার ম্যাপ। ভাই আমরা অনেকগুলো ম্যাপ পেতে পারি এখান থেকে। আর এই ম্যাপগুলো যদি আমি কিনে নিই এর কাছ থেকে, চলো একটা কিনেও নিই, ম্যাপ তো কিনে নিয়েছি। এবার এই ম্যাপটা যদি আমি ওপেন করি, তাহলে তোমরা দেখতে পাবে যে এখানে একটা ছোট ঘর দেখা যাচ্ছে। এই ঘরটা হচ্ছে আমাদের উডল্যান্ড এক্সপ্লোর করার জায়গা, যেখানে গেলে আমি গুপ্তধন পাবো ভাই। সেখানে আমরা অনেক ডায়মন্ড, অনেক সোনাদানা, অনেক ভাই জিনিস পেতে পারি, অনেক অনেক ভাই মজা হবে। আমি অনেক এক্সাইটেড, আমি একটা পাগলা হয়ে গেছি। চলো ভাই এটা হচ্ছে আমার নর্মাল ম্যাপ, আর আমাকে যেতে হবে এখানে, কিন্তু আমি জানি না এইটা কোথায় আছে। খুঁজতে হবে ভাই, এটা এখন অনেক কষ্ট হতে চলেছে এটা খুঁজতে, কিন্তু কোনো ব্যাপার না, আমি পুরোপুরি প্রিপারেশন নিয়ে নিয়েছি আজকে যাওয়ার জন্য। যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, দাঁড়াও আমি দেখাই।
এখানে দেখো আমার কাছে চেস্ট বেড এগুলো নিয়ে নিয়েছি ব্যাকআপের জন্য, যাতে কোথাও গিয়ে যদি রাত হয়ে যায় এক্সপ্লোর করতে গিয়ে, কারণ খুঁজতে হবে জঙ্গলের মধ্যে। আমি নিজেও জানি না যে ওশন এক্সপ্লোরার মানে কি বলছি, উডল্যান্ড এক্সপ্লোর করতে করতে আমাকে কোথায় যেতে হবে, কোথায় সেই গুপ্তধন পাবো সেটাও আমি জানি না। ওই জন্য আমি যা যা লাগে সব কিছু নিয়েছি, তীর ধনুক, কম্পাস, শিল্ড, ক্রাফটিং টেবিল, বেশি করে খাওয়ার জিনিস, তারপরে আয়রনের ডায়মন্ডের টুলস, তারপরে বো, মানে যা যা বেসিক আমাদের লাগে, টর্চ ফর্চ সব কিছু নিয়ে নিয়েছি। চলো এবার আমরা পুরোপুরি রেডি। তোমরা রেডি তো? যা যা রেডি অবশ্যই এই ভিডিওটাতেও লাইক করে দাও। 16,000 লাইক টার্গেট রাখছি এই ভিডিওটাতেও। এই ভিডিওটা তোমরা 16,000 লাইক করে দাও না, পার্ট 7 অনেক তাড়াতাড়ি আসবে। আর পার্ট 6-এ আমরা আজকে আজকে আমরা এক্সপ্লোর করবো উডল্যান্ড এক্সপ্লোরার ম্যাপ আমরা যেহেতু পেয়েছি, চলো এক্সপ্লোর করে দেখি যে কী কী পাওয়া যায় ওখানে। এটা আটকে রাখি, তাছাড়া ভিলেজের বাইরে বেরিয়ে যাবে। ওকে, তো চলো ভাই, আমি অনেক এক্সাইটমেন্ট কাজ করছে আমার মধ্যে। আর আমি একটা বোর্ড বানিয়েছিলাম, হ্যাঁ বোর্ডটা ওখানে আছে ভাই। চলো, তার মধ্যে আমার কাছে 2টো কম্পাস আছে। চলো একটা কম্পাস না আমি এখানটাতে রেখে যাই, 2টো কম্পাস তো আমার লাগবে না। চলো একটা কম্পাস আমি এখানে রেখে দিয়েছি। আর যারা যারা ভাবো আমি অনেক নুব, আমাকে অবশ্যই কমেন্টে তোমরা টিপস দিতে পারো। যারা যারা প্রোরা দেখছো, আমি জানি তোমরা অনেকেই আছো যারা অনেক প্রো, আমার থেকে অনেক বেশি প্রো, তারা আমাকে কমেন্টে অবশ্যই টিপস দিও যে কী করে গেমটা ভালো করে খেলতে হয়। আর এই যে এরকম একটা নৌকা দেখতে পাচ্ছ, বোট, এটা হচ্ছে আমাদের নর্মাল বোট, আর এটা হচ্ছে আমাদের চেস্ট বোট। এই চেস্ট বোটে যদি আমরা উঠি তাহলে না আমরা সেখানটায় ট্রাভেল করে যেতে পারবো। আর এই যে চেস্টটা আছে না, এই চেস্টটার মধ্যে আমরা জিনিসপত্র রাখতে পারবো। দেখেছো, এখানে আমরা আরও জিনিসপত্র কালেক্ট করে রাখতে পারবো। তো ভাই এই চেস্টটার মধ্যে না আমরা দামি দামি জিনিসগুলো রেখে দিই, যেমন এমারাল্ড, একটা এক্সট্রা চেস্ট, তারপরে চেরি প্ল্যাঙ্ক, ক্রাফটিং টেবিল, কম্পাস, তীর ধনুক কিছু রেখে দেই, তারপরে টুলস। আমি কেন নিয়ে আসছি ভাই? আমি কি পাগল? নিয়ে এসছি কেন ভাই আমি? আচ্ছা যাই হোক, নিয়ে এসছি। তারপরে ডায়মন্ডের পিকেক্সটাও রেখে দেই। তারপরে নর্মাল যে ম্যাপ আছে এগুলো বেসিক জিনিস আমরা আমার কাছে রেখে দিই, আর কিছু জিনিস আমরা চেস্টের মধ্যে রেখে দিই, যাতে আমরা মরে গেলে জিনিসগুলো না হারিয়ে যায়। ওকে, তো তোমরা বুঝতে পারলে আমি কী করলাম। আজকে হবে এপিক গেম প্লে। লাইক করে দাও এক্ষুনি। আমি একটু জল খেয়ে নিই ভাই, অনেক তেষ্টা পেয়ে গেছে চিল্লাতে। ওকে ভাই চলো, চলো ভাই, আমি অনেক এক্সাইটেড, আমি আর ধৈর্য কোলাচ্ছে না আমার। চলো এখন আমাকে সোজা এই সমুদ্রের মধ্যে পাড়ি দিতে হবে, আর আমাকে খুঁজে বার করতে হবে যে কোথায় আমাদের উডল্যান্ড মেনশনটা আছে। মেনশন তো না, মানে উডল্যান্ড কোথাও একটা জঙ্গলের মধ্যে আমরা হয়তো পাবো গুপ্তধনটা, কিন্তু কোথায় পাবো সেটা আমি জানি না। চলো দেখি আমার ম্যাপটা একটু খুলে দেখি কোথায় আমাকে যেতে হবে। আমি জানি না ভাই কোথায় যেতে হবে। চলো যাওয়া যাক, সোজা যাওয়া যাক, দেখি কোথায় আমাকে যেতে হবে। ওকে চলো, আমাদের জার্নি এখান থেকেই শুরু হচ্ছে। আর যদি রাত হয়ে যায় তাহলে তো আমি আমার সাথে বেড নিয়েই এসছি, কোনো চাপ নেই। রাত হয়ে গেলে আমরা এখানে ঘুমিয়ে যাব। তোমরা তাড়াতাড়ি লাইক করে দাও, যদি লাইক না করেছো এটাই তাহলে আমি পার্ট 7 জীবনেও খেলবো না ভাই। এক্ষুনি লাইক করো। দেখি আমাদের উডল্যান্ড কোথায় আছে ভাই, আমি নিজেও জানি না যে আমাকে কতক্ষণ ধরে খুঁজতে হবে। এই দেখো স্কোয়াড। ওকে, আর এখানে শিপ। হ্যালো শিপি। যখন আমরা উডল্যান্ড ভাই কী বলছি, গুপ্তধনই বলি। চলো গুপ্তধন যখন আমরা কালেক্ট করে নিয়ে আসবো তখন আমরা এক্সপ্লোর করতে করতে আসবো, জঙ্গল, নদী, পাহাড় সব কিছু এক্সপ্লোর করবো। চলো ভাই, আমি জানি না এখন কতক্ষণে আমরা পাবো, কিন্তু তোমরা একটা কথা বলো আমাকে, তোমরা কি চাও যে গেমটা আমি সার্ভাইভালে ডিটেলডভাবে খেলি, নাকি ফটাফট খেলে এন্ডার ড্রাগনকে মেরে মাইনক্রাফট শেষ করে দিই? আমি তো এরকম চাই না ভাই। আমি চাই যে আমরা আস্তে আস্তে গেমটা কমপ্লিট করি, ধীরে ধীরে যা যা করা যায় মাইনক্রাফটে সব কিছু শিখে প্রো হয়ে, তারপরে লাস্টের বেলায় আমরা এন্ডার ড্রাগনকে মেরে তারপরে আমরা সিরিজটাকে শেষ করি। আমি চাই না যে সিরিজটা ফটাফট খেলে শেষ করে দিই, আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করতে চাই। তোমরা কী চাও কমেন্ট অবশ্যই বললো। আর চলো ভাই, সামনে একটা কিছু গাছ পেয়েছি ভাই, দেখো আমার কত এপিক লাগছে ভাই আমার ক্যারেক্টারটাকে। আর এখানে তো একটা স্প্রুস স্যাপলিং পাবো এখান থেকে আমরা, কিন্তু এগুলো পরে নিয়ে যাবো ভাই। আমরা বরফের দেশে চলে এসেছি তো ভাই, আমরা কোনো বরফের দেশে চলে এসেছি দেখো, কিন্তু আমি এখনো পাইনি যে কোথায় আমরা পাবো উডল্যান্ডের ওই জায়গা যেখানে আমরা গুপ্তধন পাবো। চলো ভাই খুঁজতে থাকি যতক্ষণ না পাই ভাই। চলো। ও ভাই দেখো, আমরা ঘুরতে ঘুরতে কোথায় চলে এসেছি ভাই, আর একটা ভিলেজে। এটা একটা অন্য ভিলেজ ভাই, এটা তো আমি কোনোদিন আসিনি। এটা তো আমার ভিলেজটা না যেখানে আমি থাকি, এটা তো আলাদা ভিলেজ পুরা। ভাই দেখো, এখানে আমি নামি একটু দেখি এখানে কি কি পাওয়া যায় ভাই। এখান থেকে একটু লুটফুট করে নিয়ে যাব। লুট করবো না, মানে একটু নিয়ে যাবো আর কি জিনিসপত্র। আমি অনেক গরিব তো, তার জন্য জিনিস নিয়ে যেতে হবে। কয়লা টয়লা এখানে যা পাই চলো সব কিছু নিয়ে চলে যাই। ওকে চলো, ভিলেজটা আজকের মতো আমরা লুটফুট করে সকালবেলা আবার খোঁজাখুঁজি করবো ভাই। দেখি ভিলেজের মধ্যে কি কি আছে। ও ভাই, ভিলেজার তো গরিব নাকি ভাই? ভিলেজের মধ্যে তো কিছুই নেই। ভিলেজের মধ্যে তো আমি কাজের কিছুই দেখতে পাচ্ছি না। হ্যাঁ কি রে, তোরা এখানে কি করছিস? হ্যাঁ আলু ভাই, আলু কিনছে এই ভিলেজার, মানে ফার্মার। আর আমার বাড়ির ফার্মারটা আলুই কিনে না ভাই, ফালতু ফার্মার। ও
গোল্ডেন নগেট না কি কি পেয়েছি ভাই, সব কিছু নিয়ে নেই, যা পেয়েছি ভাই নিয়ে নে চুপচাপ। এখান থেকে কথা বলে লাভ নেই ভাই। স্যাপলিং নিয়ে কি করব? আলু আলু নিব না ভাই, আলু থাক। আপেলগুলো নিয়ে নিয়েছি, ভালো হয়েছে ভাই। চলো দেখি আরও কি কি পাওয়া যায় এদের ভিলেজে লুট করে। রাত হয়ে গেছে ভাই, চলো আমাকে ঘুমাতে হবে ফটাফট। এখানে রাত করলে চলবে না আমার। চলো আমরা কাজ করি, এই ভিলেজারের ঘরে ফটাফট আমরা ঘুমিয়ে যাই। এখানে রাত জেগে লাভ নেই, সকালবেলা উঠে আমার আবারও খোঁজাখুঁজি করতে হবে ভাই। ইয়ার কি না ভাই, চলো এখান থেকে ঘুমিয়ে সকালবেলা আমরা আবারও খুঁজবো। ওকে, তো সকাল হয়ে গেছে আবারও। চলো ভাই এখান থেকে দেখো সকাল হয়ে গেছে। এবার ভিলেজারের গুলো মানে ঘরটার আরেকটু খুঁজে ভাই। এই কয়টাই ঘর নাকি ভিলেজে? আর ঘর নেই জানি না ভাই, মনে হচ্ছে এই কয়টাই ঘর। ওকে চলো ভাই এখান থেকে আমরা চলে যাই, এখানে থেকে আমাদের আর কোনো লাভ নেই। চলো ভাই পরে দেখা হচ্ছে, গুপ্তধন খুঁজতে হবে আমাদের। ভাই আমি সারা রাত ধরে ঘুরে বেড়াচ্ছি কিন্তু এখনো আমি কিছুই খুঁজে পাইনি। শুধুমাত্র আমি কিছু শিপ র্যাক খুঁজে পেয়েছি। দেখো সামনে আর একটা কি পেয়েছি, এটা তো শিপ না, অন্য কিছু ভাই। এখানে আবার কিছু আছে ভাই। একটু আগে আমরা শিপ পেয়েছিলাম, যেটা থেকে কিছু পেলাম ফালতু ফালতু জিনিস, কিন্তু এটা আবার কি ভাই? এটাও একটা কিছু, যেখান থেকে হয়তো আমি ফালতু ফালতু আবার কিছু পাবো। চলো ভাই দেখি এখানে আবার কি আছে। কিছু ভালো জিনিস আছে বলে তো আমার মনে হচ্ছে না, কিন্তু এই দেখো আমার একটা ফালতু ম্যাপ, এটা কোনো কাজের না ভাই। এটা আমি খুঁজেই পাচ্ছি না কিছু। এখান থেকে দেখি কিছু কাজের জিনিস পাওয়া যায় নাকি। আমাদের চেস্ট ফেস্ট পেতে পারি এর মধ্যে। দাঁড়াও এক সেকেন্ড দেখি আমাদের চেস্ট টেস্ট কোথায় পাওয়া যায়। এই তো একটা চেস্ট ভাই, এখানে একটা ও ভাই সাব, এমারাল্ড ডায়মন্ড। এটাই তো রিয়েল ট্রেজার ভাই, এটাই তো দরকার ছিল। 14টা ইয়ে পেয়েছে, আয়রন, লেপিস লিজুলি, গোল্ড। ভাই এটাই তো আসল লুট। ডায়মন্ড পেয়ে গেছি ভাই সাব, ডায়মন্ড পাবো আমি এখানে ভাবতেও পারিনি। ধরো এখান থেকে আমি আরো ভেঙে নেই, দেখি এখানে আরো কি পাই আমি। এক সেকেন্ড ভাই সাব, দেখলে তো আমরা ভাই কত এপিক জিনিস পেয়ে গেলাম আমি এখানে আসতে আসতে। কিন্তু যদিও আমি এখনো পর্যন্ত রিয়েল ট্রেজার খুঁজে পাইনি, যেটা আমি খুঁজে বেড়াচ্ছি এতক্ষণ থেকে, সেটা তো এখনো আমি খুঁজে পাইনি। কিন্তু একটা ভালোই ট্রেজার পেলাম তাও। ও আর একটা চেস্ট, ও বারে ট্রেজার ম্যাপ, আর একটা ট্রেজার ম্যাপ পেয়েছি এর ভিতরে ভাই, বই পেয়েছি। চলো এটা আমি নিয়ে নিই, এটা আমি নিই, ফটাফট নে ফটাফট নে। ওকে এইবার আমি আর একটা ট্রেজার ম্যাপ পেয়েছি ভাই, এটা দিয়ে হয়তো আমি কিছু করতে পারবো। ফাটাফট চল বাইরে যাও, পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো। ও ও ও মরিস না মরিস না ভাই সব, একটা বড় ট্রেজার ম্যাপ পেয়েছি আমি, একটা বড় ট্রেজার ম্যাপ পেয়েছি। এটা কি, এটা আলাদা ভিলেজ? হোয়াট, এটা আবার আর একটা ভিলেজ মনে হচ্ছে। চলো ওই ভিলেজটাতেও আমরা যাবো, সবগুলো এক্সপ্লোর করবো ভাই, ওখানটায়ও আমরা যাব। আর যা যা আমরা জিনিস পেয়েছি না সবচেয়ে হলো চেস্টে রেখে দিই, যেমন ডায়মন্ড, এমরাল্ড, লেপিস লিজুলি, পেপার, আয়রন, এটা ওটা যা পেয়েছি ভাই সব রেখে দিই। চেস্টের মধ্যে না আর জায়গা হচ্ছে না। কিন্তু আমরা পেয়েছি, বারের ট্রেজার ম্যাপ পেয়েছি, যেটা অনেক এপিক হবে ভাই। এই ট্রেজার ম্যাপটা যদি আমি দেখি, বারের ট্রেজার ম্যাপ, এখানেও দেখো একটা, ও ভাই দেখতে পাচ্ছ নকশা, তীর চিহ্ন এখনো আছে, একটা ক্রস চিহ্ন। ওখানে যদি আমরা যাই তাহলে না আমরা সেই ট্রেজারটা পাবো ভাই। আমাকে এটা খুঁজতেই হবে আজকে ভাই, যে করেই হোক ভাই, এটা আমাকে খুঁজতে হবে, আর টাইম নষ্ট করলে হবে না। এখন আমরা ভিলেজে যাবো না, কারণ ভিলেজে খুব একটা বেশি লুটফুট কিছু পাবো না। আমাকে না এক্ষুনি তাড়াতাড়ি আমাকে ট্রেজারটা খুঁজতে হবে, এগুলো বাদ দিয়ে ভাই। চলো এখন আমরা বারের ট্রেজার ম্যাপ খুঁজবো ভাই, ওগুলো আলতু ফালতু ম্যাপ খুঁজে লাভ নেই। বারের ট্রেজার ম্যাপ দেখি কোথায় আছে। চলো ভাই চলো, আমাকে মনে হয় এই জঙ্গলের এই সোজা যেতে হবে, তাহলে না আমি ম্যাপটা খুঁজে পাবো। আমাকে মনে হয় জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে, ঠিক আছে। কিন্তু মুশকিল হচ্ছে আমি যদি এটা রেখে যাই তাহলে চেস্ট, এ ভাই সাহেব আমি এটাই ভাবছিলাম ভাই, চেস্ট থেকে সব বাড়ি মানে বের হয়ে যাবে, আমি এটাই ভাবছিলাম। এখন আমি কি করব, এই বোর্ডটাকে এখানে রেখে যাওয়া উচিত আমার? যদি ডিসপন হয়ে যায়, আমি একটা কাজ করি, আমি না এই নিয়ে কেন ঘুরছি ভাই, আমি একটা চেস্ট বানাই, এখানে চেস্টটা রাখি। এই চেস্টের মধ্যে না আমি রেখে যাই বাড়তি জিনিসগুলো যেগুলো আমি পেয়েছি। ডায়মন্ড রেখে যাব না ভাই, উডল্যান্ড এক্সপ্লোরার ম্যাপ রেখে যাই একটা থাক। আর শিল্ড, যেগুলো ফালতু জিনিস ওগুলো আমি এখানে রেখে যাই, যেগুলো বেশি ইম্পর্টেন্ট জিনিস সেগুলো আমি আমার সাথে নিয়ে যাই। চলো হোয়াট, কিছু এসছে ভাই, কিছু এসছে। আবে ইয়ে এসছে, আরে ওটা কি বলে, আবে ওটা কি নাম, ওটার নাম কি ভাই? আরে যেটা এন্ড পোর্টালে থাকে ওটার নাম কি বলে এলাম, এন্ডারম্যান এসছে ভাই। চলো আমি বাড়তি জিনিসগুলো রেখে দিয়েছি, কাজের জিনিসগুলো আমার সাথে নিয়ে চলে যাবো ভাই। চলো কিন্তু ডায়মন্ডটা আমাকে নিয়ে যেতে হবে, ডায়মন্ড তো রেখে যাওয়া যায় না ভাই, ডায়মন্ড খুঁজতে অনেক কষ্ট হয়। ডায়মন্ডটা আমি আমার সাথে নিয়ে যাব, আর বাদ বাকি ফালতু জিনিসগুলো এখানে রেখে দিয়েছি। আচ্ছা কোনো ব্যাপার না ভাই, চলো ভাই যা হওয়ার হয়েছে এটা রেখে যাই। এটা পরে যদি ভবিষ্যতে কোনোদিন এখানে আসি তাহলে এটা ভাই দেখতে পাবো, তখন নিয়ে যাবো এসে ভাই। চলো এটা থাকে এখানে। আর এখন আমরা সোজা চলে যাই আমাদের ট্রেজার ম্যাপটা দেখতে দেখতে, যেদিকে আমাকে কোথায় যেতে হবে ভাই। চলো আমাকে এই সোজাই কোথাও একটা যেতে হবে এখন ভাই, সোজা চলো আমাকে যেতে হবে এই দিক দিয়ে। দেখো ভাই আমরা খাল বিল মাঠ পেরিয়ে কোথায় চলে যাচ্ছি ভাই, এদিকে সন্ধ্যা হতে লাগলো।
ও ভাই ম্যাপ কাজ করছে, ম্যাপ কাজ করছে, ম্যাপ কাজ করছে ভাই। এখন আমরা পেয়ে যাবো ভাই, এখন আমরা ট্রেজার পেয়ে যাবো, ট্রেজার পেয়ে যাবো, ট্রেজার পেয়ে যাবো। এখন আমরা ট্রেজার পাবো। আর যারা যারা আমাকে নুব ভাবো আমার কোনো যায় আসে না। আস্তে আস্তে আমি একদিন প্রো হয়ে যাবো ভাই। তোমরা শুধু লাইক করে সাপোর্ট করো, তাহলে আমি প্রো হয়ে যাবো। ওকে, আমরা ট্রেজারের অনেক কাছে চলে এসেছি, দেখতে পাচ্ছ তোমরা? আশেপাশেই ভাই ট্রেজার আছে ভাই সাব, অনেক এপিক হবে। দাঁড়াও, আশেপাশে ট্রেজার আছে, এখন কোথায় আছে সেটা আমাকে খুঁজতে হবে। হ্যাঁ নিউ ডগ, তোমাকে আমি বাড়ি নিয়ে যাবো না, আমার কাছে একটা আগে থেকেই ডগ আছে। ওকে, এর আশেপাশে না ট্রেজারটা আছে, এখানে আছে, এখানে ভাই। ওকে, এখানটায় ট্রেজার আছে ভাই, এই সব জায়গাতে। ওকে, আমি একদম ঠিক জায়গাতে আছি যেখানে ট্রেজার আছে। ওকে, তো আমি একটা কাজ করি, আমি না বেডটা এখানে রাখি, আজকে রাতটা এখানে ঘুমিয়ে যাব। আর একটা চেস্ট লাগাই এখানে, আমি চেস্টের মধ্যে সব কিছু রাখতে হবে। আর চেস্টের মধ্যে সব কিছু চলো আমরা রেখে দিই, তারপর সকালবেলা আমরা এক্সপ্লোর করবো, মানে খোঁড়াখুড়ির কাজ শুরু করবো সকালবেলা উঠে, কারণ এখন আমার কোনো কাজ নেই ভাই, সকালে কাজ শুরু করবো ভাই। চলো, অনেক মজা হবে, এখন আমরা ট্রেজার পাবো। চলো ভাই, এখন আমরা ট্রেজার পাবো, কিন্তু ট্রেজার পেতে হলে আমাকে অনেক পরিশ্রম করতে হবে। তার আগে চলো আমরা একটু ঘুমিয়ে নেই আর একটু খেয়ে নেই, সকালবেলা উঠে আমাকে অনেক কাজ করতে হবে। চলো ভাই একটু ঘুমিয়ে নেই এবার। গুড নাইট। সকালবেলা উঠে আমরা ট্রেজার হান্টিং, মানে ট্রেজারটা খুঁজবো, দেখবো যে আমরা ট্রেজারের মধ্যে হয়তো আমরা আরও ডায়মন্ড পেতে পারি, তারপরে ভাই আরও জিনিস পেতে পারি ট্রেজারের মধ্যে। এখানে আমাদের ট্রেজারটা আছে, এবার দেখি যে কোথায় আমাদের ট্রেজারটা আছে ভাই। একটু সামনের দিকে, একটু সামনের দিকে, এখানটাতে। ওকে, তো যেখানে আমি খোঁড়াখুড়ি শুরু করছি না, হয়তো আমাকে এখানটাতেই খুঁড়তে হবে, তাহলে আমরা ট্রেজারটা পাবো। চলো আমি ম্যাপটা সামনে রেখে দিই, তাছাড়া ম্যাপটা যদি হারিয়ে যায় আমি আর ট্রেজার খুঁজে পাবো না। চলো ভাই, এখানে আমি সুন্দর করে না খোঁড়াখুড়ির কাজ শুরু করি, দেখি যে এখানে ঘুরতে ঘুরতে হয়তো আমরা ট্রেজার পেয়ে যেতে পারি। চলো ভাই খোঁড়াখুড়ি শুরু করা যাক ভাই, দেখি কতক্ষণে আমরা ট্রেজার পাই। আশা করি পেয়ে যাবো ভাই, বেশি টাইম লাগবে না, মানে বেশি টাইম তো লাগার কথা না। এর আশেপাশেই ট্রেজারটা আছে ভাই, বেশি ব্লক খুঁড়বো না, 3-4টা ব্লক খুললে হয়ে যাবে ভাই। চলো দেখি। ওকে, এখানে কিছু একটা শক্ত টাইপের পেয়েছি, স্যান্ডস্টোন পেয়েছি, এটা মনে হয় স্যান্ডস্টোন না, জানি না এটা কি স্টোন, কিন্তু যাই হোক ভাই পেয়েছি স্যান্ডস্টোন। এর আশেপাশেই আমরা ট্রেজারটা পাবো, কিন্তু কোথায় যে পাবো ভালো করে খুঁজতে হবে। দাঁড়াও, ও ও ও ভাই চেস্ট পেয়েছি, চেস্ট পেয়েছি একটা। এটাই আমাদের ট্রেজার ভাই মনে হচ্ছে। এক সেকেন্ড ভাই, আমরা ফাইনালি পেয়ে গেছি। দাঁড়া, এখানে আমার ট্রেজারটা আছে, এটাই আমাকে খুঁজতে হবে। ওকে, হার্ট অফ দ্য সি। আর এটা কি ভাই? ডায়মন্ড তো পেলাম না, হার্ট অফ দ্য সি পেয়েছি, কিন্তু আমি জানি না হার্ট অফ দ্য সি দিয়ে কি হয়। আয়রন ইনগট পেয়েছি, এমরাল্ড পেয়েছি অনেকগুলো, 7টা, প্রিসমারিন ক্রিস্টাল পেয়েছি। আর এটা কি? পোশন অফ ওয়াটার ব্রিথিং। ওকে, এই পোশনটা খেলে না আমি আন্ডার ওয়াটার ব্রিথ নিতে পারবো, মানে শ্বাস নিতে পারবো ভাই, এটা অনেক ইপিক। এরপর দিন একদিন আমরা না ওশান এক্সপ্লোর করতে যাব, ওশান ম্যাপ এক্সপ্লোর করতে যাব। আর ওশান ম্যাপ এক্সপ্লোর করতে গিয়ে নিচের দিকে একটা ওশান মনুমেন্ট থাকে, সেখানে গিয়ে আমি আরও গুপ্তধন পাবো দামি দামি। আজকে তো এই যে এগুলো পেলাম, হার্ট অফ দি সি, 2টো মাছ, গোল্ড, তারপরে এখানে আরও মাছ আছে। তারপরে এটা ব্রিথিং পোশনটা আমার কাছে যত্ন করে রেখে দিব। এটা ব্রিথিং পোশন কী করে বানাই সেগুলো আমার বানাতে শিখতে হবে। আয়রন শর্ট পেয়েছি, আচ্ছা ভালোই পেয়েছি, খারাপ না। এখানে কি আরও ট্রেজার আছে? আর মনে হয় ট্রেজার নেই, একটাই ছিল। যাই হোক ভাই, তাও তো পেয়েছি কমসে কম ভাই, এটা অনেক ভালো হলো, কারণ কমসে কম খাটনিটা তো বেকার হলো না, আমরা ট্রেজারটা তো পেয়ে গেছি। কিন্তু এই কচ্ছপগুলোকে কি আমি বাড়িতে নিয়ে পুষতে পারবো ভাই? কচ্ছপগুলোকে আমি নিয়ে যেতে পারবো না মনে হয়, বাদ দাও। চলো আমরা এখান থেকে যা যা আছে আমার জিনিসপত্রগুলো আমি কালেক্ট করে নিয়ে নিই, তারপরে এখান থেকে আমরা চলে যাই। চলো ভাই সব দেখো কত কি। চলো ভাই, আমরা সবগুলো নিয়ে নিয়েছি, যা যা ছিল দেখেছো সবগুলো আমি নিয়ে নিয়েছি ভাই। বারের ট্রেজার ম্যাপ পেয়ে গেছি, ডায়মন্ড, হার্ট অফ দি ওশান কোথায় গেল? এই তো হার্ট অফ দি সি পেয়েছি। এটা কিছু কাজে লাগে, কি কাজে লাগে তোমরা অবশ্যই কমেন্টে বলো যে হার্ট অফ দ্য সি কোন কাজে লাগে। আমি জানি না হার্ট অফ দ্য সি কোন কাজে লাগে, কিন্তু সাকসেসফুলি আমরা আজকে ট্রেজার হান্টিং তো করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক কিছু। চলো ভাই, ট্রেজার পেয়ে গেছি, তারপরে আমাদের কাছে আছে উডল্যান্ড ম্যাপ। কি ভাই, চলো আরও খুঁজবো, আরও ট্রেজার খুঁজে পাবো কি ভাই? চলো। হ্যালো টার্টলস, থ্যাংক ইউ। হ্যালো টার্টলস, তোমাদের আমি বাড়ি নিয়ে যেতে পারবো না এখন, বাড়ি নিয়ে যেতে পারলে ভালো হতো, কিন্তু বাড়ি নিয়ে যেতে পারবো না ভাই। বাড়ি নিয়ে যেতে পারলে আমি পুষতাম এদেরকে বাড়ি নিয়ে গিয়ে। যাই হোক ভাই, চলো একটা কাজ করি। এখানে কি আমি এসছিলাম? হ্যাঁ ভাই, এখানে তো আমি লুট করে গেছি একবার, প্রথমে তো এখানেই এসছিলাম। এটা না ভাই, বাদ দাও, এটা বাদ দাও। চলো আমি এখন আমার বোটটা নেই আর এখান থেকে ফটাফট পালাই। চলো আমার চেস্ট বোটটা নিয়ে নেই, এখন এখান থেকে ফটাফট পালানো যাক। এখানে আমার কোনো কাজ নেই, আমরা চলে যাবো এখন সোজা বাড়ির দিকে। বাড়িটা আমার কোথায় আছে একটু দেখে নেই। ওকে, সোজা গেলে আমাদের বাড়িতে পৌঁছে যাব, কোনো চাপ নেই। আমরা পেয়ে গেছি, আজকে ট্রেজার হান্টিং করেছি আমরা। কেমন লাগলো এপিসোডটা? লাইক করে দিও। এই ভিডিওটা বেশি বড় হলো না, তাও ভালোই বড় হয়েছে ভাই। তোমরা কত মিনিটের ভিডিও দেখতে চাও মাইনক্রাফট সার্ভাইভালের অবশ্যই কমেন্টে বলো।
কিন্তু আমার অনেক ভালো লাগছে এখন যে ট্রেজার হান্টিং করতে পেরেছি, ডায়মন্ড পেয়েছি, কত ভালো ভালো লুট পেয়েছি ভাই, অনেক ভালো ভালো লুট পেয়েছি। কিন্তু আমার দুঃখের বিষয় হচ্ছে উডল্যান্ড এক্সপ্লোরার ম্যাপটা যে নিয়েছিলাম ওটা এখন আমি খুঁজেই পেলাম না। আমি জানি না ওটা কত দূর আছে। উডল্যান্ড এক্সপ্লোরার ম্যাপটা কোনো কাজের না, জানি না ওটা কবে পাবো আমি, বা ওটাও একদিন খুঁজে পাবো হয়তো। তারপরে আমি একদিন ওশান এক্সপ্লোর করতে যাব, ওশানের নিচেও একদিন হয়তো কিছু পাবো। চলো এখন বাড়ি ফিরে যাওয়া যাক, বেশি দেরি করলে হবে না, এদিকে আমার বাড়ি সোজা। আর যে ডায়মন্ডটা আমি পেলাম না, দেখো ডায়মন্ড পেয়েছি, এগুলো দিয়ে আমরা এনচ্যান্টমেন্ট টেবিল বানাতে পারবো, সেগুলো আমরা বানাবো ধীরে ধীরে। ভাই অনেক কিছু বানাবো ভাই। দেখো আমাদের ভিলেজে তো আমরা পৌঁছে গেছি, আর কোনো চাপ নেই। ভিলেজের মধ্যে গিয়ে আমরা সব কিছু রেখে দেবো যত্ন করে। তারপরে ভাই আর একদিন আমরা ওশান এক্সপ্লোর করতে যাব, জঙ্গল এক্সপ্লোর করতে যাব, তারপরে মেনশন এক্সপ্লোর করতে যাব। মেনশন মানে এক্সপ্লোর করার জন্য মাইনক্রাফটে অনেক কিছু আছে ভাই, মাইনক্রাফটে আমরা অনেক কিছু করতে পারবো, ধীরে ধীরে সেটাও দেখতে পারবে। চলো ফটাফট আমি এখন বাড়ি চলে যাই, বাড়ি গিয়ে যা যা পেয়েছি সব রেখে দিই বাড়ির ভেতরে। চলো ভাই, আর তোমরা না আমাকে প্রো হতে অবশ্যই সাহায্য করো, লাইক করো আর কমেন্ট আমাকে প্রো টিপস দাও যাতে আমি প্রো হয়ে যেতে পারি। আর আমাকে এটাও বলতে পারো যে ওয়াটার ব্রিথিং পোশন যে আমরা পেলাম না একটা, যে ওয়াটার ব্রিথিং পোশন যেটা দিয়ে আমরা 3 মিনিট জলের তলায় থাকতে পারবো, এটা আমি কি করে বানাবো বা ট্রেডিং কি করে করব, এটা অবশ্যই আমাকে বললো সবাই। আর এখানে আমি বাদ বাকি যা যা পেয়েছি সব কিছু রেখে দেবো, হার্ট অফ দি ওশানটাও রেখে দেবো, এমারাল্ড, ডায়মন্ড, ভাই সব গোল্ড ইনগট, এগুলো সব আমার কাছে রেখে দিই। প্রিজমারিন ক্রিস্টাল, হার্ট অফ দি ওশান মানে হার্ট অফ দি সি, তারপরে যা যা পেয়েছি আমি সব কিছু রেখে দিয়েছি। বারিড ট্রেজার ম্যাপ এগুলো রেখে দিই ভাই, যা যা পেয়েছিলাম ইম্পর্ট্যান্ট আমি সব কিছু রেখে দিয়েছি। আর আমরা না একটা কাজ করি, আমরা যে বেরি পেয়েছিলাম সুইট বেরি না আমরা লাগিয়ে দিই আমাদের ক্ষেতের চারপাশে। আমাদের খেতে লাগাবো না, সুইট বেরি না আমরা অন্য জায়গায় লাগাবো, যে এইখানটায় লাগাবো ভাই, এখানটায় বেরি লাগিয়ে রাখবো। তাহলে ভাই এখানে আমরা চট করে আসবো না, কারণ বেরি গাছে কাটা থাকে ভাই, যখন বেরি গাছ তলায় যাই তখন মানে কাটা ফুরে। আচ্ছা যাই হোক ভাই, চলো এখানে আমরা বেরি গাছ লাগিয়ে দিয়েছি। আর আমি এখন দেখবো এনচ্যান্টমেন্ট টেবিল কী করে বানাই। তাহলে এনচ্যান্টমেন্ট টেবিলটা আজকে বানিয়ে রাখবো, পরদিন এনচ্যান্টমেন্ট সেট আপটাও বানাবো। এনচ্যান্টমেন্ট টেবিল এখন বানাতে পারবো না, আমার তার জন্য অবসিডিয়ান লাগবে। ওকে, সেটা আমরা পরদিন বানাবো। এনচ্যান্টমেন্ট টেবিল এখন বানানোর দরকার নেই, এনচ্যান্টমেন্ট টেবিল দিয়ে আমরা টুলস আপগ্রেড করতে পারি, তোমরা যারা যারা জানো। ওকে, আর আমার কাছে হয়ে গেছে 41 লেভেল, যেমনটা দেখতে পাচ্ছ 41 লেভেল হয়ে গেছে। আর আমার যে স্কিন আছে না মাইনক্রাফটের, সেটা অতটা আমার এখন আর ভাল লাগে না। আমি ভাবছি একটা নতুন স্কিন আপডেট করব। তোমরা যদি কেউ স্ক্রিন বানাতে পারো, তোমরা যদি স্কিন বানাতে প্রো হও তোমাদের মধ্যে কেউ, তাহলে আমার নিচে মেল আইডিটা দিয়ে দিব, ওখানে তোমরা আমাকে স্ক্রিনটা পাঠাতে পারো, তার সঙ্গে তোমার নামটাও পাঠিয়ে দিও। নেক্সট ভিডিওতে তোমাকে শাউট আউট দিয়ে দিব, আর স্ক্রিনটাও অ্যাপ্লাই করে নেব, ওই স্ক্রিন পরেই আমি খেলবো। তো আমার যে লোগোটা আছে চ্যানেলের, সেই হিসাবে তোমরা একটা স্ক্রিন বানিয়ে দিতে পারো আমাকে, তাহলে অনেক খুশি হব আমি। অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য লাস্ট পর্যন্ত। পার্ট 7 অনেক তাড়াতাড়ি আসবে, তার জন্য তোমাদের 17,000 লাইক করতে হবে মাইনক্রাফটের এপিসোড 6-এ। তো এপিসোড 7 অনেক তাড়াতাড়ি আসবে। আজকের মতো এই পর্যন্তই রাখছি। যারা যারা চ্যানেলে নতুন এসছো, শখের গেমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এক্ষুনি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। আর কি কি গেম দেখতে চাও সেটাও তোমরা অবশ্যই কমেন্টে বলো। বাই বাই সবাইকে, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও বলতে ভুলো না। বাই বাই সবাইকে।